ইন্নাল হাগাল আমরা বাদানুবতল রহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সময় কোনো খেলাফাতানা রহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খেলাফাত দিয়ে ও দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকা নাজুজান, এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক্তার। এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক্তার। সুম্মা এখনো জাবরিয়াতান ওয়াতুনা ফাসাদান ফিল আরজে, এরপর নেতৃত্ব শুরু হবে জোর করে, পিটিয়ে, মানুষকে হত্যা করে, যে কোনো মূল্যে মানুষ নেতা হবেই। তখন তাদের চারটা স্বভাব হবে। এক, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড় হালাল মনে করবে, বিছানে মখমল চাদর থাকবে। দুই, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। তিন, অল খমুরা, মদকে হালাল মনে করবে। চার, ইরজাকু আলাইহিম, দিন ধনী হয়ে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না, ব্যাংক ব্যালেন্স সব তাদের, কোনো চিন্তা নেই। ইরজাকু আলাইহিম ইনসুরুনা, তাদের সাহায্য করা হবে। এই চারটা স্বভাব হবে তাদের। ক্ষমতার ভিত্তিতেই টাকা উপার্জন করবে। ক্ষমতা মানে টাকা, আসলে ক্ষমতা মানে নিঃস্ব হওয়া, দেউলিয়া হয়ে যাওয়া। কেন? যেটুকু নিজের ছিল সেটুকুকে জনগণকে দিলাম, আর যা সরকারিভাবে ছিল সেটুকুকে জনগণকে দিলাম। যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস্ব হয়ে গেলাম, তার নাম নেতৃত্ব। যখন উসমান খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন সৌদি আরবের মাটিতে, এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে। তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো, শহীদ হওয়ার সময় চলে আসলো, তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে, আর কিছু নেই। অথচ সৌদি আরবে সবচেয়ে বড় ধনী, হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে। আর এখন যারা নেতা হচ্ছে তাদের দেখবেন গাড়ি বাড়ি, ঢাকায় এখন ওরা আছে। আল্লাহ নবী বলছেন যে জোর করে নেতা হবে তখন চারটা স্বভাব হবে তার। এক, রেশমি কাপড় থাকবে তার। দুই, জেনা থাকবে তার। তিন, মদ থাকবে তার। চার, টাকা থাকবে তার। চারটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতি শাহ, নিশ্চয় কিয়ামতের লক্ষণ, ইরফাল ইলম, এক, বিদ্যা উঠে যাবে। দুই, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তিন, ওয়াকসুরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। চার, ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে। পাঁচ, ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলে খামসিনা ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন, এটা 50 নয়, একজন পুরুষের অধীনে শত হাজারো নারী থাকবে, সব জেনার সম্পর্ক থাকবে। এইখানে এই বৈঠকে এমনও কত যুবক আছে যার শত নারীর সাথে জেনার সম্পর্ক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনানের তাজলিনে জেনাহুমুন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনাহুল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনাহাল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালতা তোমনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলি সব জেনা। আপনি আমার দিনী ভাই, এই ছেলে তোমাকে বলছি, শোনো, তুমি একটা কথা মনে রেখো। দেখো, মোবাইলে যেসব মেয়েকে তুমি দেখছো এর কিন্তু বিচার হবে। আল্লাহ এমন সত্তা যে তোমার এটা কেউ দেখতে পায় না, কিন্তু আল্লাহ দেখতে পান। আর যেদিন বিচার হবে সেদিন সবাই দেখতে পাবে। কেন? বিচারের চারটা পদ্ধতি। বিচারের চারটা পদ্ধতি। এক, সবার হাতে খাতা দেওয়া হবে, আরবি ভাষাতে থাকবে লিখা। তুমি আরবি জানলেও পড়তে পারবা, না জানলেও পড়তে পারবা। দেখবে আর বলবে মালে হাজাল কিতাব,
লাইবাদের সাগিরতলা কবিরা, কি আশ্চর্য ধরনের বই! জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আপনি আরবি পড়বেন আর বলতে পারবেন, তার মানে সব পাপ আপনাকে নিজে পড়তে হবে, নিজে আবার পড়তে হবে বিচারের মাঠে। 2, সব পাপ দেখতে পাবেন। আল্লাহ বলছেন মিসকাল যাররাতিন খাইরাইয়ারা মিসকাল যাররাতিন শাররাইয়ারা, বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন সেটা আপনি দেখতে পাবেন। দেখার পদ্ধতি আল্লাহ রাসূল বলছেন এনজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে তাকানোর সাথে সাথে। সময় এনজুরু আসমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনে যা করেছে সব কিছু বাম দিকে দেখতে পাবে। তার মানে আপনাকে দেখানো হবে সে পাপ। পৃথিবীর সব মানুষকে তার পাপ নাকি দেখানো হবে। এটা হলো 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো এই যে মাটি কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি টপ 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 করে কথা বললে আপনি কি অন্যায় করেছেন সব বলে দিবে মাটি। 4, হাত কথা বলবে আপনি কি করেছেন, সব কথাগুলি হাতে টপ 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 করে বলবে। যখন হাতের বলা শেষ হবে তখন পায়ে বলবে তুমি ঠিক বলেছ। মনে থাকবে না মনে হয়? মানুষকে অপরাধী প্রমাণ করার কয়টা পদ্ধতি? 4টে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে আন্তরিকভাবে আজকের অতি অল্প সময়ের বক্তব্যে যেটা আমি জোরালোভাবে অনুরোধ জানিয়েছি সেটা আপনি মনে রাখবেন। আমার নাসিহাতে 4টে কথা মনে রাখেন। 1, 5 ওয়াক্ত সালাত, কোনোদিন 5 ওয়াক্ত সালাত থেকে দূরে থাকিয়েন না। 2, হালাল রুজি, যেভাবেই হোক, চকলেট বিক্রি করা হোক, কাপড় বিক্রি করে হোক, দিন মজুরি করা হোক, হালাল রুজি। 3, একটু কোরআন তেলাওয়াত, অন্তত ইখলাস। প্রত্যেক দিন সকালে বা বিকালে সূরা ইখলাস 3 বার পড়বেন অন্তত, দিয়ে নিজেকে বলবেন যে আমি কোরআন মাজিদ পড়ি। আর যদি নিয়মিত কোরআন মাজিদ পড়তে পারেন ভালো, পড়েন। সূরা বাকারা যদি পড়তে পারেন তাহলে সূরা বাকারা আপনার পক্ষে বিচার মাঠে তুমুল যুদ্ধ করবে, খুব তর্ক বিতর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে আপনার পক্ষে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সূরা বাকারা আর সূরা আলে ইমরান। আল্লাহ নবী বলছেন সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সূরা বাকারা পড়তে পারে না অলস মানুষ, সূরা বাকারা পড়ে না যে তার বরকত হবে না, সূরা বাকারা পড়ে না যে তার বরকত হবে না, সূরা বাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো, সূরা বাকারা পড়তে পারে না যে সে ক্ষতিগ্রস্ত হলো। কোনোটাই যদি না পারেন তাহলে আপনার একটা কথা আপনাকে আমি মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি যে 4টে কর্ম যাদের কবরের শাস্তি হয় না। 1, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2, শহীদ হলে কবরের শাস্তি হয় না। 3, পেটে ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4, সূরা মুলক রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হয় না। উপরের 3টা পারবেন না। জুমার দিন মরণ হবে কিনা আপনি বলতে পারছেন না। আপনি শহীদ কিনা, বাংলাদেশে তো সবাই শহীদ, তখন কে যে শহীদ তো বিচার মাঠে ধরা পড়বে। 3, পেট ব্যথায় মারা গেলাম, পেট ব্যথায় আমি মারা গেলাম কি না এটা যে কোন ব্যথা তা তো আমি নিশ্চিত বলতে পারছি না। থাকলো সূরা মুলক। সূরা মুলকের 2টা সুবিধা, একটা হলো কবরের শাস্তি হবে না, বন্ধ। আর আরেকটা হলো বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না। সূরা বাকারা কতক্ষণ থাকবে তা বলা যায় না, তবে সূরা বাকারা খুব তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে। চলে যাবে না কি এক সময়ে, না শেষ পর্যন্ত থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা মুলক ক্ষমা না হওয়া পর্যন্ত যাবে না। যেমনটা তিনি বলেছেন ছোট ছোট বাচ্চা মারা গেলে, ছেলে মেয়ে মারা গেলে যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে ছাড়বে না। যার জন্য বলি যে 1টা 2টা ছেলে মেয়ে নিলে হবে? 2টা ছেলে মেয়ে নিয়েছেন তো কয়টা মরবে আর কয়টা থাকবে?
10-12টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে, 5-7টা থাকবে। যেমন আপনারা 10-12 ভাই বোন, 2-3 জন মারা গেছে, 5-7 জন আছেন। বেশি ছেলে মেয়ের অনেক সুবিধে। ছেলেই মাত্র একটা, ছেলেই মাত্র 2টা, তো কয়টা মরবে আর কয়টা থাকবে? বড় ভুল এগুলো। ছেলে মেয়ে বেশি নেন, রুজি বেশি হবে, বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে 4টা নসিহতের 4 নম্বর হলো এই, দোকানে বসে আড্ডা পিটবেন না। যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না।